نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل এই দুনিয়ায় আমরা সবাই কবরের প্যাসেঞ্জার কেউ আগে কেউ পরে যেতে بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصالي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যেই মহান রব্বে করিম আমাদেরকে এই পবিত্র শাবান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে সকলে শুকর আদায় করে নিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে নেককার ও বদকার মানুষের মৃত্যু। মৃত্যু খুব ভয়াবহ যন্ত্রণা, জোরে বলেন ঠিক না বেঠিক? এর মধ্যে নেককার মানুষের রূহ ফেরেশতারা কবজ করবেন, বদকার মানুষের রূহ আজরাইল ফেরেশতা রূহ কবজ করবেন। অতএব নেককার এবং বদকার মানুষের রূহ যে কবজ করবেন, দুইটা কি একরকম? কখনো একরকম হতে পারে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সঙ্গে একদিন যখন সাক্ষাৎ হয়ে গেল, ডাক দিয়া বলে, আজরাইল রে, বদকার মানুষের রূহ কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। আজরাইল ডেকে বলে, পয়গম্বর, বদকারের রূহ কিভাবে কবজ করি আপনি দেখতে চাই। এবারে কি নবী আবার ডেকে বলি, ও আজরাইল, আমি তো আল্লাহর পয়গম্বর নবী, আমি জানতে চাই, দেখতে চাই কেমন শুরুতে নিয়ে বদকার মানুষের রূহ কবজ করো। এবারে বলে, আমার অনেকবার বলার পরে আজরাইল দেখেন, আজরাইল তুমি ছাড়বে না। তখন আমার আজরাইল ডেকে বলে, আপনি একদিকে ফিরে থাকবেন, আমার রূপ আমি ধারণ করব। আমি যখন বলবো আমার দিকে ফেরার কথা, আপনি ফিরবেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর, আপনি প্রস্তুত হন, আপনি দাঁড়ান, দাঁড়াইয়া একদিকে ফিরে। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে যখন ফিরে রইলেন, আজরাইলের চক্ষুটা বড় করলেন, আজরাইলের হাত দিয়া আমার মায়ের আগুন বের হচ্ছে, পুরা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। তার চক্ষুগুলা এরকম বড় বড়, খুব ভয়ানক করিয়া সমস্ত দিকে প্রস্তুত হইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আমার দিকে একটু ফিরে। আমার আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে একবার যখন তাকাইছে, ঠাস করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখন সুবহানাল্লাহ। ইব্রাহিম কয়, আজরাইল, তোমার রূহ যখন কবজ করো, তোমার আসল রূপটা একটু তুমি দেখাইবা, কিন্তু কবজ করে তখন সব প্রস্তুত কইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত হইয়া যখন বললেন, ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনি একটু তাকান। ইব্রাহিম নবী এইভাবে যখন একবার আজরাইলের চেহারার দিকে তাকাইছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার।
ইব্রাহিম নবী কান্দে আর চোখের পানি বল ওরে আর ডেকে ডেকে বলে আজরাইল আমার রূহ তো তুমি কবজ করলে তোমার যে দৃশ্য চোখগুলো আমি বড় বড় দেখলাম তোমার পরে শরীর দিয়ে আগুন বের হচ্ছে আমি দেখলাম আজরাইল আমি নবী মনে করি কারণ রূহ কবজ করা লাগবে না তুমি যেইভাবে যেই রূপ নিয়ে দাঁড়াইছো এটাই মানুষের জন্য ভয়ানক দৃশ্য যথেষ্ট ধরে কোন সুবহানাল্লাহ এই জন্য ভাইরা বন্ধুরা আমার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা এমন ভয়ানক হবে নবীনা পাকাম করোনা পর্যন্ত আল্লাহর কাছে আমার ভাইয়েরা আশ্রয় চাইতেন সুমৃত্যুর জন্য আল্লাহর কাছে কামনা করতেন যেই নবীদের কোনো গুনাহ ছিল না যেই নবীরা ছিল মাসুম যেই নবীরা ছিল নিষ্পাপ ওই নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাকে ভয় পাইতেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা মৃত্যুকে ভয় পাই না বলেন ঠিক না বেঠিক মৃত্যুকে আমরা ভয় পাই না মৃত্যুকে সাধারণ মনে করি মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা একদিন আমার ভাইরা আলিম বয়ান করতেছেন সেই ব্যক্তি দৈনন্দিন 5 বার মৃত্যুর কথা স্মরণ করবে ওই ব্যক্তি তো কোনো খারাপ কাজ করতে পারবে না আল্লাহর প্রতি মহব্বত হবে আল্লাহর প্রতি ভালোবাসা হবে এবার আমার ভাইরা ওই আলেম যখন বয়ান করতেছেন ওই জামানার একজন সত্যি কি হুজুর মৃত্যুর কথা দৈনন্দিন যদি 5 বার চিন্তা করি মৃত্যুর কথা যদি স্মরণ করে দৈনন্দিন 5 বার সত্যি কি আল্লাহর কথা স্মরণ হবে দুনিয়ার প্রতি কি মায়া করে যাবে হুজুর বললেন জি দৈনন্দিন যদি 5 বার মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার প্রতি মায়া কমায়া দিবে পরকালের প্রতি মায়া বাড়ায়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার ভাইরা বন্ধুরা ওই বাচ্চা মানুষ তো ক্ষমতাশালী মানুষ আমার ভাইরা দেখবেন যারা নিম্ন লেভেলের মানুষ ক্ষমতা থাকা অবস্থায় ওই ক্ষমতার অপব্যবহার করে ঠিক না বেশি আজকে গরিবের উপরে আমার ভাইরা সার নাই আপনার টাকা যে পয়সা আছে ক্ষমতা আছে আপনি জোর করে চিন্তা করেন একটা থাপ্পড় দেওয়ার জন্য আজকে গরিবরা কোনো জায়গায় যায় বিচার পায় না হোটেলের ভিতরে যাইলে টাকা লাগে চলে বলেন ঠিক না বেশি টাকা ছাড়া কোনো কেস মামলা মোকদ্দমা করা যায় না সরকার মাতাব্বরদের কাছে যাবেন টাকা ছাড়া তারা বিচার নেয় না ঠিক না বেশি প্রিয় ভাইরা বন্ধুরা ওই বাদশা ছিলেন অত্যাচারী বাদশা এবার ডেকে বলি ও হুজুর মৃত্যুর কথা স্মরণ করলি আসলে দুনিয়ার প্রতি মায়া কমে যাবে হুজুর বললেন জি মৃত্যুর কথা যদি দৈনন্দিন স্মরণ করি তাই আপনার দুনিয়ার প্রতি মায়া কমে যাবে দুনিয়ার প্রতি লোভ আসবে না আবার আমার ভাইয়া হুজুর থেকে সবক লইয়া ওই অত্যাচারী বাদশা মৃত্যুর কথা দিন রাত চিন্তা করলেন চিন্তা করার পরে হুজুরের কাছে আইসা বলে হুজুর কি এমন দিনে দৈনন্দিন 5 বার নয় 10 বার 20 বার 50 বার করে মৃত্যু বলে স্মরণ করি আমার তো দুনিয়ার প্রতি মায়া করে না পরকালের প্রতি মায়া আমার বাড়ে না এবার আমার ভাইয়া আলেম মানুষ তো নিরীহ মানুষ দেখবেন দুনিয়ার মানুষ সব দিক দিয়ে পারুক আর না পারুক হুজুরের দিক দিয়ে আমার ঠিক না বেঠে বাড়িতে ঝগড়া লাগে বিবির সাথে সেই ঝগড়া সরানোর চেষ্টা করে ইমামের কাছে ঠিক না বেঠি দেখবেন অনেক জায়গায় আখির যুগ প্রিয় ভাইয়েরা বন্ধুরা এদিক দিয়ে পারে না ওই দিক দিয়ে ধরার চেষ্টা করে ওই দিক দিয়ে পারে না এদিক দিয়ে ধরার চেষ্টা করে ও বাবারা ভাইয়েরা তখন ওই জালিম বাদশা
কিছুক্ষণের মধ্যে তোমার ফাঁসি হবে, তোমাকে ফাঁসির কাছে দাঁড়াতে হবে, তোমাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এবার আমার ভাইয়া ওই আলেম বললে, যদি আমি মিথ্যা বলে থাকি তাইলে আমার ফাঁসি হবে, আমার কোনো সমস্যা। এবার আমার ভাইরা ওই রাজ সিংহাসনে নিলেন, ওই আলেমকে ফাঁসি দেওয়ার জন্য নিয়েছেন। এবার আমার মায়া ওই আলেম দৌড়াইয়া গিয়া ফাঁসির কাছে আমার ভাইয়েরা কিছুক্ষণের মধ্যে চলে যাবে। তার পরব মুহূর্তে জিজ্ঞেস করলেন, ও আলেম ও মুন্সি, তোমার জীবনে কোনো চাওয়া আছে কিনা? এবার আমার ভাইয়েরা বন্ধুরা এই কথা যখন বললেন, ওই আলেম ডাক দিয়া বলে, বাদশাহ, আমার জীবনে একটা চাওয়া আছে। ওই কি চাওয়া? ওই যে সিংহাসনের ভিতরে বৈশা আপনি আমার রায় দিছেন আমার ফাঁসি কাটতে যাওয়ার জন্য, কিছুক্ষণের মধ্যে তো ফাঁসি হয়ে যাবে। আমার মন চাই ওই সিংহাসনের ভিতরে একটু বসতে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা এই দুনিয়ার ভিতরে যাকে ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার আগে মুহূর্তে বলে, তোমার বিবি ছেলে মেয়ে সবার সঙ্গে সে বিদায়ী কথা বলে কি বলে না? এবার আমার ভাইয়েরা বন্ধুরা ওই আলেম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন। আমাদের যারা কোরআনের জন্য আমার ভাইয়েরা ফাঁসির মঞ্চে গিয়েছেন, জল কেটেছেন, তাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভয় নাই, ভয় একমাত্র আছে জানে মুমিন জানে ফাঁসিতে মরলেও এমনিতে মরলেও শহীদ। আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু অনেক দামি মৃত্যু, ঠিক না বেঠি? আবার আমার মায়েরা বন্ধুরা ওই আলেমকে যখন নিয়ে গেছেন, ওই আমাকে মাত্র 5 মিনিটের জন্য 5 মিনিটের জন্য এই চেয়ারের ভিতরে বসো। এবার আমার ভাইরা ওই আলেম ওই চেয়ারের ভিতরে বসছেন, বৈশা ওই বাদশাহের দরবারে প্রজা যারা আছে, যারা কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে বললেন, আমি কিছুক্ষণের মধ্যে আমার ফাঁসি হয়ে যাবে। তার আগে আমি যেহেতু 5 মিনিট সময় পাইছি, 5 মিনিটের ভিতরে আমি হুজুর, এখন তো আমি বাচ্চা, যেহেতু বাচ্চার চেহারার ভিতরে বসছি, আমি হুকুম করলাম এই অত্যাচারী বাচ্চা শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এবার আমার ভাইরা ওই 5 মিনিটের জন্য সিংহাসনে বৈশা যখন হুজুর হুকুম করলেন, সেই অত্যাচারী বাচ্চা তার শরীর থেকে তার গর্দানটা আলাদা করে দেয়। এবার বাচ্চা বলে কান্দে, কি করে কান্দে। এবার হুজুরি কয়, কিও বাচ্চা আমার কান্দে কেমনে? কিছুক্ষণের মধ্যে তো আমার শীত চলে যাবে শরীর থেকে, আমি মরে যাব, এই জন্য মৃত্যুর ভয়ে কান্দি। তখন আলেম ওই সিংহাসন তালিকা ডাইকে বলে, ও বাচ্চা, আপনি তো দৈনন্দিন 20 বার 50 বার মৃত্যু করেছে, এখন যেইভাবে আপনাকে মৃত্যুর ঘোষণা হওয়ার পরে যেইভাবে আপনি চোখের পানি চলে আসছে, যেইভাবে কান্না করে, এইভাবে মৃত্যুর কথা দৈনন্দিন 5 বার স্মরণ করার কথা আমি বলছি। ও বাবারা ভাইয়া, মৃত্যুর কথা মানুষ চিন্তা করে না, কোথায় কিভাবে মৌত হবে সেই চিন্তা মানুষ করে না। আমার ভাইয়েরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আজরাইলের সুন্দর সুষম চেহারা দিয়া আল্লাহ আমাদের সামনে তুমি পাঠাইও। আমার ভাইয়েরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া অনেক মানুষ প্রস্রাব করে দেয়, অনেক মানুষ পায়খানা করে দেয়, ঠিক না বেশি? আসলে ঠিক না দেখা? আমার ভাইয়েরা আমরা দেখতেছি সে নড়াচড়া করতেছে, হাত পা নড়াচড়া বন্ধ হয়ে গেছে, সে গড়গড়ি করতেছে, বলেন ঠিক না বেঠে? মৃত্যুর যন্ত্রণা আজরাইল আগে পায়ের ভিতরে আঘাত করে এই পা থেকে আঘাত করতে 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 আমার ভাইয়েরা ওই গলা পর্যন্ত নিয়ে আসে। আমার ভাইয়েরা বন্ধন, এই জন্য সব সময় নামাজের ভিতরে
বছর আল্লাহর কাছে বলবেন, তুমি আমার সুমৃত্যু দাও। আল্লাহ তাআলা আজরাইলের সুন্দর চেহারা দিয়ে আমার সামনে পাঠাইয়া। অনেক মানুষ আজরাইলের বিকট চেহারা দেখে বেঈমান হয়ে যায়, কাফির হয়ে যায়। চলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়ের নবীজি বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আয়াতুল কুরসি পড়ার কারণে ওই বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফরজ নামাজের সালাম যখন ফিরানো হবে তখন তাড়াতাড়ি করে পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولي الله أكبر আমার ভাইরা নবীজি বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা একেবারে সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর ফরজ নামাজের পর মুনাজাত করে পড়ানোলা যেটুকু সময় আছে আপনি যদি লাস্ট অংশে সময় পান মুনাজাত করেন, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু এই আমলটা করেন আপনার জীবনের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন। দুনিয়ার কোনো প্রয়োজন এই মৃত্যুর সময়ে বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে। আমার মায়েরা, এই দুনিয়ার ভিতরে মানুষের বন্ধু থাকে তিনটা। হাদিসের ভাষায় চলে বলেন কয়টা? হৃদয়ের কান দিয়ে কথা বলে শোনেন বাবারা। মাহে রমাদান আসতেছে, গুনাহমুক্ত হয়ে রমাদানের মধ্যে পদার্পণ করুন। একে অপরের বিরোধিতা না করিলাম, কথাগুলো ভালোভাবে শ্রবণ করুন। আমার মায়েরা, একটা মানুষের বন্ধু থাকে তিনটা। একটা বন্ধু হলো দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী পুত্র। চলে বলেন ঠিক না বেঠিক? কিতা কয় ঝগড়া লাগলে কয় আমরা বাপ পুত্র বিল্লাস ঠেলা আছি একবারে বোকা এলাম। ঠিক না বেঠিক? ও বাবারা, ক্ষমতার অপব্যবহার করবে না। আল্লাহ আপনাকে দিয়েছে, মানুষের প্রতি সুবিচার করুন, মানুষের প্রতি সুন্দরভাবে কথা বলুন। আমি বারবার বলে আসছি, এই দুনিয়ায় তো থাকার জায়গা না, এই জন্য বারবার বলছি প্রিয় ভাইয়েরা, সুন্দর আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন। এই দুনিয়ার ভিতরে ক্ষমতা আছে বাবা, দুইটা চক্ষু কাটলে ক্ষমতা কোথায় যাবে? টোকাইয়া পাবেন না। ঠিক না বেঠিক? আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন আপনি জানেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমতার অপব্যবহার করবেন না, ভাই বেড়াদরের ক্ষমতা দেখাইবেন না। তাই প্রথম নাম্বার বন্ধু হলো দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার প্রয়োজন। দ্বিতীয় নাম্বার বন্ধু হলো আপনার ধন সম্পদ। মানুষ সম্পদের বাহাদুরি করে কয় বেশি করবি, কয় সারি দেওয়ালের ভিতরে ঢুকাইলাম। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা, ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা আছে বলেই আজকে একটা মানুষকে আপনি বিপদে ফেলাইবেন, ক্ষমতা আছে বলেই একটা মানুষের ক্ষতি করবেন। বাবা না না না, একটা মানুষের ক্ষতি আপনি করবেন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আপনার ক্ষতি করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার ছেলে মেয়ে আপনজন নামক বন্ধু আপনার মৃত্যুর সময় আপনাকে সহযোগিতা করবে। দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যখন আপনার সাকারাত চলে আসবে, আপনার মৃত্যু দেরি করে চলে আসবে, বলার দ্বারে আপনার ফেরেশতারা টিপতে টিপতে আমার ভাইয়েরা জাহান্নামী লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে আমার ভাইয়েরা সূরা আন-নামের ভিতরে আল্লাহ বলেন 50 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আমি বলে শোনাচ্ছি, ফেরেশতারা পা থেকে আপনাকে পিটাইতে পিটাইতে গলা পর্যন্ত রূহ যখন নিয়ে আসবে,
তখন দুনিয়ার ছেলে মেয়ে আপনাকে আমাকে সহযোগিতা করতে পারবে? কথা মনে পারবে? আমার মায়েরা কোটিপতি, টাকা দিয়া ফেরেশতার কাছে মৃত্যু ফিরাইতে পারে না? পারে? যদি পারতো যে বিড়ি ভিক্ষা করে রাখা তাইলে আজরাইলের ঘুষের টাকা রেডি রাখতো, ঠিক না বেশি? আমার মায়েরা বন্ধুরা, তাইলে দেখেন দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী পুত্র, আমি সব আমার কথা বলছি, সবাই শুধু দুনিয়া দুনিয়া করে ছেলে মেয়ের কাছে দৌড়াচ্ছি। ও বাবারা, দুনিয়ার ছেলে মেয়ে আমার কোনো কাজে আসবে না। যেই সম্পদের জন্য নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, আল্লাহর বিধান ছেড়ে দিলাম, যেই সম্পদের জন্য, যেই বাড়ির জন্য মানুষের সাথে মামলা করলাম, মোকদ্দমা করলাম, মানুষের সাথে মারামারি করলাম, ওই দুনিয়ার সম্পদ বাড়ি উঠিয়ে আমার ওই মুহূর্তে সহযোগিতা করবে? কথা কন্যাকে করবে? কথা কি সত্য না মিথ্যা? এই যে দুনিয়ার ছেলে মেয়ে 8 ভাই বা 10 ভাই থাকেন, সবাই মিলে মৃত্যুর সময় সাকারাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তাই আপনার যে উপার্জিত এই সম্পদ ছিল, ওই সম্পদ মৃত্যুর সময় আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। তাই 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু তো ফাঁকা, ঠিক না বেশি? 3 নম্বর বন্ধু দিছে বাছাই, ও বাবা আপনার আমল 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হালাল খাইছেন, হালাল রুজি রোজগার করেছেন, হালাল থেকে মানুষকে দান করছে। এই যে ফরজ নামাজের পরে বললাম আয়াতুল কুরসি তেলাওয়াত করার জন্য সেই আমলগুলো আপনি করেছেন, এই আমলগুলো বিনিময়ে, আমল নামক বন্ধুর বিনিময়ে আপনার মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ সহজ করে দিবেন। চলে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা কিছু উশৃঙ্খল ছিলেন। একদিন ঈসা বলে, এই ঈসা রাসূলুল্লাহ, আপনি যদি মরা মানুষ জিন্দা না করতে পারেন আপনাকে নবী মানি না। যদি আপনি মরা মানুষ চিন্তা করতে না পারেন আপনারে নবী মানি। আবার আমার মায়েরা, নবীরা যখন সমস্যায় পড়ে যেতেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যেতেন, ঈসা রাসূলুল্লাহ সেজদায় পড়ে গেছেন, আল্লাহ উম্মতদেরকে নিয়ে এত বিপদের মধ্যে পড়ে গেছি, মরা মানুষ চিন্তা না করতে পারলে আমার নাকি নবী মানে না। নবী তো তুমি বানাইছো, আমি তো নবী হই নাই, নবী বানাইছো তুমি, এখন তুমি কি করবা করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈসা রে তুমি একটা মন্ত্র শিখো। ওই মন্ত্র কি? ওই যেই কবর পুরাতন নতুন হোক, যেই কবরে হোক না কেন, ওই কবরের সামনে যাইয়া বলবা কুম বিইذনিল্লাহ, ও কবরের লাশ আল্লাহর হুকুমে উঠে যাও। তুমি বলতে দেরি হবে, কবর থেকে উঠতে দেরি হবে না। চলে কোন সুবহানাল্লাহ। আবার আমার ভাই, আল্লাহর হুকুম পাইয়া ঈসা পয়গম্বরের কিছু উম্মত পুরাতন একটা কবরের পাশে রইয়া গেলেন। পয়গম্বর ওই কবরের পাশে যাইয়া আল্লাহর সেই শিখানো মন্ত্র কুম বিইذনিল্লাহ যখন বলেন, বলতে দেরি ওই কবরের মুর্দারা ছিল 2.5 বছর, 2,500 বছর আগে দাফন হয়েছিল। এবার আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্র বলিয়া যখন দাঁড়ায় আছেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কবর থেকে একটা মানুষ উঠতেছেন খুব পেরেশান অবস্থায়, তার পুরো শরীরের ভিতরে ঘাম এবং তার চুলগুলা পাকা, দাড়িগুলা পাকা। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, এবার ওই 2,500 বছর আগের যে মুর্দাটা কবরে বিদায় হয়ে গেছিল, ওই কবর থেকে উঠিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
কবর থেকে উইটা বলে, ও আঙ্কেল, আপনার তো আমি চিনি। ঈসা নবী কয়, তুমি আমার কেমনে ছিল? কয়, আমি আপনার চিনি, আমারে আপনি চিনেননি। আমার নাম হলো শাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা বলার জন্য টেনে আনছি, ঘটনাটা টেনে আনছি আমার ভাইয়েরও। এবার ঈসার হুল্লা ডেকে ডেকে বলে, ও শাম, তুমি যখন বিদায় হয়ে গেছিলা ২৫০০ বছর আগে, তোমার চুলগুলা তো ছিল কাঁচা, তোমার দাড়ি গুলা তো ছিল কাঁচা, এইভাবে পাকলো কেমনে? সব দেখে বলে, ও আমার যখন মৃত্যু হয়েছিল, আজরাইল আমাকে এমন ভাবে থাবা দিছিল, থাবা দেওয়ার কারণে আমার কাঁচা চুলগুলা পাইকা গেছে, আমার কাঁচা দাড়িগুলা সাদা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী রাসূলের বেলা, পয়গম্বরের বেলা যদি অবস্থা হয়, আপনি আমি তো সাধারণ মানুষ, আপনার আমার মৃত্যুর অবস্থা যে কেমন হয় একটু চিন্তা করে দেখি না, একটু ভেবে দেখি না বাবারা। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বছরে বলি আমরা সইতে পারবো না। ও বাবারা, ও আমার মায়েরা বোনেরা, মৃত্যুর যন্ত্রণা যদি সত্যি সইতে না পারেন, ভালো ভালো আমল করেন, নেক নেক আমল করেন। এই দুনিয়ার ভিতরে গুনাহের কাজ করা যাবে না, গুনাহের কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। গুনাহের কাজ যদি ছেড়ে না দিই, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার মধ্যে পাইকারি ধরে শুধু গুনাহ আর গুনাহ করতে থাকি, এই গুনাহ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু তো চিন্তা করি না, ঠিক না বেশি? মানুষ দিনের দিন বাটপারি সিটারি কমতেছে না বাড়তেছে? কথা কম না, দিনের দিন শুধু বাড়তেছে, বাটপারি আর সিটারি দিনের দিন শুধু বাড়তেছে। আবার আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যারা বাটপারি সিটারি করবে, দুনিয়ার ভিতরে আল্লাহকে যারা মানবে না, আমার ভাইরা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমার ভাইরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সমস্ত মানুষ আলজামানাহু তায়রাহু ফি উনুকিহি, এই দুনিয়ার ভিতরে যা কিছু অপকর্ম করেছে, গুনাহের কাজ করেছে, অর্থাৎ যত গুনাহের কাজ করেছে, উনুকিহি তার ঘাড়ের ভিতরে সুরায়া দেওয়া হবে। চলে বলি না আউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই আমলগুলো লইয়া আমার ভাইয়েরা ঘাড়ের ভিতরে যখন ঝুলাইয়া দিবে, ওই গুনাহের আমলগুলো লইয়া শুধু এদিকে ওদিকে যাইবে, ঘুরবে। আমার ভাইয়েরা সহযোগিতা পাইবে না, দুনিয়ার কোনো সহযোগী পাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, কি করে এত গুনার সাথে লিপ্ত, ওই গুনাহগুলো আমার ভাইয়েরা অনুকিহি আপনার ঘাড়ের ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে। এই জন্য আমি অনুরোধ করবো ভাইয়েরা, বাবারা, গুনাহের কাছ থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করে, গুনাহের কাজ করার চেষ্টা করে দেন। গুনাহের কাছ থেকে যদি বাঁচতে পারে আর আল্লাহর কাছে যদি আশ্রয় চান, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে সুমূর্তি দাও, আল্লাহ তাআলা মৃত্যু না দিয়া আজরাইলের সুন্দর সুষম চেহারা দিয়ে আপনার আমার সামনে পাঠায় দেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়া ঈসা রুহুল্লাহ বলছেন বুঝলাম ও শাম তোমার চুলদারি রুহু কবজের সময় পেকে গেছে, তাই এখন যে তুমি ঘামাই আসো মাথার চুল থেকে এই যে পায়ের নখ পর্যন্ত শুধু ঘাম আর পেরেশানি দেখা যায়, তার কারণটা কি? এবার ডেকে বলে ঈসা রুহুল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন অবস্থা হয়েছিল, আমাকে যখন আজরাইল থাবা মেরেছিল, থাবা মারার কারণে আমি ভয় পাইয়া আমার শরীরের ভিতরে ঘাম বের হয়ে গেছিল চুল থেকে নখ পর্যন্ত। আজকে 2500 বছর হল কবরে ওই ঘাম নিয়ে আমি পেরেশানি নিয়ে আমি কবরের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নবীর ছেলে বইয়া যদি এই অবস্থা হয় একটু চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি হবে। মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ হবে, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন হবে। আমার ভাইয়েরা ঈসা রুহুল্লাহ দেখে দেখে বলে ও শাম তুমি কি বাঁচতে চাও না কবরে চলে যেতে চাও? শাম দেখে বলে ঈসা রুহুল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? এই জন্য আমি বাঁচতে চাই না, আজরাইলের থাবা খাওয়ার কারণে চুলদারি পেকে গেছে, আমার গা আমার 1000 বছর পর্যন্ত এখনো কবরের জিন্দেগিতে শুকায় নাই। আমি যদি দুনিয়া আবার বাইসা থাকি আজরাইল আমার থাবা মারবে, আবার কবরে যাওয়া লাগবে, সেই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। ও ঈসা রুহুল্লাহ দয়া করে আমার 2500 বছর আগের পূর্বের খবরে আবার আমাকে ফিরে দেন। চলে সুবহানাল্লাহ। আমার নূহ নবী ছেড়েছিলেন শাম, এই শামের যদি এই অবস্থা হয়, এর আগে বললাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আজরাইলের বিকট চেহারা দেখে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী জমিনের ভিতরে পড়ে গেছে। আর আপনি আমি তো সাধারণ মানুষ, আমরা মৃত্যুর কথা চিন্তা করি না, কোথায় কি হয়, কেমন অবস্থা আজরাইল আমাদের কাছে আসে, সেই চিন্তা আমাদের ভিতরে আসে। কেউ ঠিক না বেঠে আসে? মৃত্যুর চিন্তা মানে মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে আছে আসে। ওজন আমার সরা লাগে ওজন মৃত্যু যত ভয়, এই ভয়ের ঠেলায় বসে যাইতাম মশা না। এমন পাক্কা মত কি আছে না নাই? কেউ কথা বলার আছে না নাই? ওই মৃত্যুর যন্ত্রণা হুজুর বসে যাইতে মশার দিনটাই অনেক কথা করি হুজুর হারায় ঘুমাই না হুজুর, মৃত্যুর যন্ত্রণা হারার ঘুমানো তো হজম অবস্থায় করে না, তখন আর কথা কয় না। আবার যদি তারা চলে তা নিয়ে যাই আহারে হুজুর খুব ভালো আলোড়ি যারা বলে ঠিক আছে অনেক সমস্যা ঘুমায় না রাইতে হুজুর, তো ঘুমাইলে মসজিদে পড়ে ইবাদত করে আজান দিলে মসজিদে মৃত্যুর যন্ত্রণা জাহান্নামের যন্ত্রণা আপনার ঘুম আছে না। আপনি মসজিদে আসেন তাদের কিসের মৃত্যুর যন্ত্রণা? এটা হয়তো দুনিয়ার টেনশন না ঘুমাইছে না, জোর বলে ঠিক হয়েছে, কিন্তু আপনি মৃত্যুর যন্ত্রণায় তো আপনার ঘুম ভাঙে নাই। যদি মৃত্যুর যন্ত্রণা ঘুম ভাঙতো তাহলে তো দৌড়িয়ে মসজিদে চলে আসতেন, বাড়িতে ইবাদত করতেন, ঠিক না ঠিক? এই জন্য ভাই আমার এই ঘটনাগুলো তাই না, আমার উদ্দেশ্য হলো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে সেটা বোঝানোর জন্যই ঘটনাগুলো আমি টেনে এনেছি। আর ঘটনা বলা আমার মুখ্য উদ্দেশ্য ছিল না, আমার মুখ্য উদ্দেশ্য ছিল মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে সেটা বোঝানো আমার উদ্দেশ্য ছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, বৎকার মানুষের মৃত্যু কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের ভিতরে 50 নম্বর আয়াতে কারিমার ভিতরে বাড়িতে গিয়ে কইলা দেখেন মাঙ্গা হওয়ার কোরআন শরীফ কইলা দেখেন আমার ভাইরা, আমি বানাইয়া বলছি না আল্লাহ কোরআন থেকে বলছি, একটু মিলাইয়া দেখেন। সূরা আনফালের 50 নম্বর আয়াতে কারিমাটা কইলা দেখেন আমার ভাইরা, বৎকার মানুষের মউত কেমনে হবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইয
يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق. سبحان الله. মুফাসসিরে কেরাম বলেছেন দুর্গন্ধযুক্ত একটা রুমাল নিয়ে আসবেন। অন্য মুফাসসিরের তাফসীরের ভিতরে অন্য জায়গায় বলেন জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবেন। এবার আমার ভাইরা কাফনের কাপড় নিয়ে আসবেন আর জাহান্নাম থেকে একটা জাহান্নামী লাঠি নিয়ে আসবেন। ওই লাঠিটার চতুর্দিকে ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়ে শুধু আগুন আর কাঁটা বাইরে হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। ভয় লাগে না? ভয় লাগে না? এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে আছে মুফাসসিরে কেরাম বলেছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু ওয়াল মালাইকাতু ইয়াদরিবুন। আমার বাইরে জাহান্নাম থেকে একটা লাঠি কাঁটা যুক্ত জাহান্নামের আগুন যুক্ত একটা লাঠি আমার বাইরে নিয়া আর 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই গুনাহগার ব্যক্তির সামনে ওই বদকার মানুষের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন। আমার ভাইরা এই কথাটাই আল্লাহ বলছেন কাফারুল মালাইকাতু ইয়াদরিবুন। আমার ভাইরা 500 ফেরেশতা সহ ওই আগুনের লাঠি লইয়া ওই বদকারের কাছে আসবে। ইয়াদরিবু ওই লাঠি দিয়া পায়ের ভিতরে আঘাত করতে থাকবে। জোরে বলি না আউযুবিল্লাহ। আমার ভাইরা মালাইকাতু ইয়াদরিবুনা আল্লাহর ফেরেশতা এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে। আমার ভাইরা আজরাইলের সঙ্গে 500 ফেরেশতা আসবে। ওই 500 ফেরেশতা দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে আসবেন। আজরাইল ওই জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে ওই বান্দার পায়ের কাছে হাজির হইবেন। পায়ের কাছে হাজির হইয়া যেই লাঠিটা জাহান্নাম থেকে নিয়ে আসবে ওই লাঠিটার চতুর্দিকে ছিদ্র থাকবো, ডোলা থাকবো, ওই ডোলা দিয়া কাঁটা বাহির হবে আর জাহান্নামের আগুন বাহির হবে। জোরে বলি না আউযুবিল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওই ফেরেশতারা আপনার পা থেকে গলা পর্যন্ত শুধু ফিটাইব আর ফিটাইব। তখন বলেন ওই সময় দুনিয়ার আপনজন কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে? মানুষ দেখবেন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে এদিক ওদিক যায়, তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও। মৃত্যুর সাকারাত যখন চলে আসে মানুষ এইভাবে শুধু দৌড়ায়। আমার ভাইয়া দৌড়ায় না, আমার ভাইয়া নড়াচড়া করে এদিক থেকে ওদিকে যেতে চায়। দুইটা চোখ দিয়ে শুধু চেয়ে থাকে। অনেক সময় দেখা যায় শুধু পানি জড়তে থাকে। ঠিক না বেটি? এই কথাটাই আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা। আমার ভাইরা চুপ লাগাত করবেন যতক্ষণ তার মওত না হবে, রূহ কবজ না হবে। এই পাও থেকে ফিরাইতে ফিরাইতে আমার ভাইরা কোমর পর্যন্ত নিয়ে আসবেন। জোরে বলি না আউযুবিল্লাহ। এরপরে আমার ভাইয়ের আল্লাহ বলেন উজুহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বললেন আজরাইল ও ফেরেশতা, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে এই পাও থেকে ফিটাইতে ফিটাইতে কোমর পর্যন্ত না, কোমর থেকে ফিটাইতে ফিটাইতে তাকে মারতে মারতে গলা পর্যন্ত ওটা নিয়ে আসো। ধরে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ কোরআন বলছে, কে বলছে? জোরে বলেন কে বলছে? বাড়ি থেকে কইলে দেখেন
সূরা আনফালের 13 নম্বর আয়াত থেকে একটু খুলে দেখে তাফসীর একটু খুলে দেখে আল্লাহ তাআলা কি বলছেন। প্রিয় ভাই আমার, আজরাইল মক্কার বান্দাদের জন্য এই পা থেকে ফিদাইতে ফিদাইতে আমার ভাইয়েরা রূহ কবজ করতে করতে এই গলা পর্যন্ত নিয়ে আসবে। ওই সাকারাতের সময় শয়তান উপস্থিত হইয়া আমার ভাইয়েরা বলবে ঈমান হরণ করার জন্য, শয়তানকে অনুসরণ করার জন্য। ওই সময় যদি আপনার ঈমান হরণ হয়ে যায় তাইলে আপনি আমি বেঈমান হয়ে কবরে চলে গেলাম, চিরদিন কবরের মধ্যে আযাব থাকবে। ঈমান যদি থাকে আপনার, একদিন না একদিন বাড়ি ফিজা খাইয়া জিঞ্জির মিঞ্জির দিয়া টাইনা জাহান্নামে ফালাইয়া একদিন না একদিন আপনাকে জান্নাতে দেওয়া হবে। আর ঈমান যদি না থাকে, এইভাবে আমার ভাইয়েরা ফিরাইতে ফিরাইতে আপনার রূহ যখন কবজ করবে, তখন আমার ভাইয়েরা আপনি সব খবর হাসর মিজান ফুলছাড়া সব জায়গায় আপনি শাস্তি ভোগ করা লাগবে। তারপর আসুন আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড়টা যখন আপনার মৃত্যুর সময়ে, মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে যাবে, গলা পর্যন্ত মেরে যখন মৃত্যু আমার ভাইয়েরা চলে আসবে, তখন আপনার সামনে যখন কাপড়টা ধরবে আমার ভাইয়েরা, তখন আপনার মনে হবে আপনার বুনির বের হবে। দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না, দুনিয়ার আপনজন আপনি খুঁজে পাবেন না। এমন অবস্থা হবে যেটা আমার ভাইয়েরা দুনিয়ার মানুষ কোনোদিন অনুভব করতে পারবে না। এবার আমার ভাইয়েরা ফেরেশতারা আমার ভাইয়েরা গুনাহগারের রূহটা কবজ করিয়া এই দুর্গন্ধর সাথে ওই রূহটাকে মিক্স করবেন। ওই যে দুর্গন্ধযুক্ত মোমালটা, দুর্গন্ধযুক্ত যেই কফিনের কাপড়ের টুকরাটা, ওই টুকরাটা দিয়ে আপনার রূহটাকে পেঁচাইবেন। পেঁচাইয়া একটা গায় চলে যাবেন প্রথম আসমানের দ্বারে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, গন্ধ কিসের গন্ধ, কিসের গন্ধ? আবার আজরাইল বলবে, মক্কার একটা মানুষের রূহ কবজ করে নিয়ে আসছি। ওই সে কি করেছে? ওই দুনিয়ার ভিতরে সুখ খাইত, দুনিয়ার ভিতরে ঘুষ খাইত, দুনিয়ার ভিতরে অন্যায় করত, দুনিয়ার ভিতরে জেনা করত, দুনিয়ার ভিতরে ব্যভিচার করত, দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ ছিল তার দিয়া সব হইত। দুনিয়ার ভিতরে মদ খাইত, দুনিয়ার ভিতরে জুয়া খেলত, দুনিয়ার ভিতরে যা খারাপ কাজ ছিল সব খারাপ কাজ তার দিয়া হইত। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা শোনো, প্রথম আসমানের দরজা খোলা হবে না এই মক্কারের জন্য। প্রথম আসমানের দরজা খোলা হবে না, খোলা হবে না, খোলা হবে না। যাও যাও, এমন জোরে একটা ধাক্কা মারবে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে এই জমিনের হাজার হাজার মাটির নিচে চলে যাবে। ওই জায়গায় হলো সিজ্জিন, জাহান্নামের আবহাওয়া দ্বারা তৈরি। ওই মাটির নিচে সিজ্জিনের মধ্যে ঢুকায় দেবে। চলে বলে না, ওই সময় আমার ভাইয়েরা দুনিয়ার কোনো মানুষ আপন হিসাবে কি পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? সেই কথাগুলো বললাম আসলে কি আমি বাংলায় বলছি না কোরআন থেকে বলছি? আমার ভাইয়েরা সেই কথাগুলো বলছি অধিকাংশ এক্সাম্পলের জন্য অনেক সময় বলি, এছাড়া চেষ্টা করি কোরআন থেকে বলার জন্য। ভাইয়েরা তাফসীর থেকে বলার জন্যই আমার ভাইয়েরা চেষ্টা করে না কোরআন হাদিসের বাইরে বলার জন্য। কারণ কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার ওই দিন থাকবো, বয়স মোটামুটি লাশ প্রান্তেই চলে আসছে, দুনিয়ায় ওই দিন থাকবো থাকবেন জানি না। এই জন্য প্রিয় ভাইয়ের আসুন একটু হিসাব নিকাশ করে চলি। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন হবে, যেই কথাগুলো বললাম তার চেয়ে আরো কঠিন হবে। আল্লাহর নবী বলেছে একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে?
একটা জিন্দা মানুষের শরীর থেকে ছুরি দিয়া পুষ দিয়া চামড়া গুলা টাইলা উঠাইলে যেমন কষ্ট হবে, একটা স্বাভাবিক মানুষের মৌত তার চেয়ে বেশি কষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বৎকারের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন। এবার আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে বৎকার বানায়া মৌত দিও না। জোরে কোন আমিন। যারা কইছেন না তারা বৎকারের সঙ্গে থাকতে চান নাকি? জোরে কোন আমিন। কেউ বৎকার হয়ে মরতে চান? সবাই আমরা নেককার হয়ে মরতে চাই, নামাজ না পড়ে। ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ না পড়ে সিজানি বাটপাড়ি সব কিছু কইরা নেককার হয়ে মরতেছে। লাভ হইতো না বাবা, লাভ হইতো না, লাভ হইতো না। আপনি সিজানি বাটপাড়ি করবেন কিন্তু সব আল্লাহ দেখতেছে কে কি কোথায় করছে। প্রত্যেকটা মুহূর্তের সেকেন্ডের খবর আল্লাহর কাছে যাচ্ছে, আল্লাহ নিজেই দেখছেন। অথবা বাঁচার কোনো রাস্তা নাই। আসুন আমার ভাইরা, বৎকারের আলোচনা করতে গেলে আরো সময় দেবো গা। নেককারের কথাটা কইয়ে আলোচনা শেষ করে দিই, অনেক লম্বা সময়। এবং কয়েকটা তাফসীর বসে বসে দেখছি সকাল থেকে, দেখি আমার ভাইরা শুই না, বিশ্বাস করেন করোনা আল্লাহ আমি নিজেই কেঁদে ফেলেছি। যেই কথাগুলো বললাম আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসছে। আরে এই আযাব গজব যদি বৎকারের কাতারে হয়ে যায়, এই দুনিয়ার জিন্দেগি একবারে বরবাদ। আল্লাহ তুমি বৎকারের কাতারে তুমি ফালাইও না। নিজেই কাঁপলাম, চোখে পানি চলে আসছে। প্রিয় ভাইয়া, যেই কথাগুলো বলছি বানানোর কথা নয়, আল্লাহর কথাগুলোই আপনাদের সামনে বলে বলে শোনাচ্ছি। তাই আসুন আমার ভাইয়া, আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ বৎকার বানায় তুমি আমার মৌত দিও না। আল্লাহ তুমি আর নেককারদের সঙ্গে নেককার বানায় মৌত দিও। জোরে করে আমিন। এবার আসুন আমাদের ভাইয়া, 100 টাকারে বলি সময় নাই, 100 টাকারে বলে ফেলি নেককারদের মৌত কেমন হবে। নেককার যদি আপনি হন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা যা জান্নাত থেকে একটা সুগন্ধিযুক্ত একটা কাপড় লইয়া যা। আমার বান্দা দুনিয়ার ভিতরে তার সঙ্গে একটা মানুষ ঘুষ খাইতো, সুদ খাইতো, খারাপ কাজ করতো, সে দেখো তাকে দুনিয়ার রোগে ধরে নাই, দুনিয়ার রোগে গ্রাস করে নাই। আমি আল্লাহরে ভয় করে ইবাদত করছে, গুনার কাছ থেকে পয়সা থাকছে। ও ফেরেশতারা যান, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলবেন, ও জিবরাইল জান্নাত থেকে সুগন্ধিযুক্ত নমাটা লইয়া আমার নেককার বান্দা বান্দির সামনে চলে যা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বন্ধুরা, সূরা বালাদের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, যাও জান্নাত থেকে অসংখ্য অগণিত ফেরেশতা লইয়া আমার নেককার বান্দা বান্দির কাছে চলে যাও। রূহটা কবজ যখন করবে, যাতে তার কোনো কষ্ট না হয়, রূহকে ইস্তেকবাল জানানোর জন্য হাজার হাজার অগণিত ফেরেশতা লইয়া যাও। গিয়া সম্মানের সাথে বলবে, তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, আল্লাহর উদ্দেশ্যে বের হয়ে যাও। ওই বান্দার আমার ভাইরা গলার কাছে যখন চলে আসবে, আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, ও নেককার আত্মা, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওই আত্মাটাকে ওই জান্নাতের সুগন্ধি দ্বারা যেই নমালটা লয়া গেছো, কাপড়টা লয়া গেছো, এইটার ভিতরে মেশাইয়া 7 আসমান পাড়ি দিয়া ইল্লিনের ভিতরে পৌঁছে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বন্ধুরা, ওই নেককারের উঠা লইয়া যখন প্রথম আসমানে চলে যাবে,
যাইতে দেরি হবে রে, প্রথম আসমানের দরজা খুলে যেতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলবে এটা কোন নেককার বান্দার আত্মা, কয় এত সুগ্রাণ, কয় এই সুগ্রাণ তো দুনিয়ায় পাওয়া যায় না, এটা জান্নাতি সুগ্রাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এক এক করে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আজরাইল, ও আমার অসংখ্য ফেরেশতারা, আমি আল্লাহর জান্নাতের আবহাওয়া দ্বারা তৈরি ইলিগিনের মধ্যে নেককারের রুটা রাইখা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যতক্ষণ না কিয়ামত হবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় থাকবে। শুধু তাই নয়, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। চিরদিন ওই রুটা আল্লাহর জান্নাতের ইলিগিনে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুর অনেক কথা বলে ফেলেছি, এখন প্রয়োজন শুধু আমলের। কিসের প্রয়োজন? আমলের। তাই নেককারের রূপ অবস্থা কিভাবে হয় পুরোটা বলার মতো সময়ের কারণে বলতে পারলাম। শুরু করে দিয়েছি তো মনে 25-26 শেষ করতে পারছি না। লম্বা কথা তো ভাই আমার বলতে গেলে আসলে ভালোই লাগে, এই জন্য আমার ভাইরা অনেক লম্বা কথা বৎকারের যে কথাগুলো বলছি এগুলো আমার ভাইরা আমাদের যাতে না হয়, এই জন্য নেককার হওয়ার চেষ্টা করেন। নেককার হইয়া যদি যায় তাহলে সব জায়গায় ইস্তেকবাল করবে, সম্মান করবে, আল্লাহর জান্নাতে থাকতে পারবে। আসুন আমরা ফিরে আসি কোরআনের দিকে, আসুন ফিরে আসি দ্বীনের দিকে, আসুন ফিরে আসি নবীর চরিত্রের দিকে, আসুন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসি। যদি ফিরে আসতে পারে দুনিয়া হবে কল্যাণ, পরকালে মুক্তি। আল্লাহ আমাদের সকলকে যেন নেককারই বানাইয়া নেককারই করে আল্লাহ আমাদের মওদের সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া